আমি রাজেশ্বরী। ক্যানভাস এই হাউস অফ ক্রিয়েশন থেকে আমরা আবারও চলে এসেছি। আজকে আমরা কভার করতে যাচ্ছি চিত্রকলা আর্ট স্কুলে। আজকে ওনাদের একটা কম্পিটিশন আছে, আমরা সেটা কভার করব। আপনারা আমাদের পাশে থাকুন। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. See the horizon turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon turn us to thousands, and on we'll go through the wastelands, through the highways till my shadow turns to sun rays, and on close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. No, I don't wanna waste what's left. অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এবং টেকনোলজির পক্ষ থেকে অল বেঙ্গল ইন্টার স্কুল ড্রয়িং চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। আজকে আমাদের সাউথ বেঙ্গলের 6ষ্ঠতম কম্পিটিশন। বলুন। হ্যাঁ, আপনাদের সংস্থা যে সারা বছরের কী কী, আর আপনাদের সংস্থার মেন উদ্দেশ্যটা কি? আমাদের সংস্থার মেন উদ্দেশ্য হলো ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, স্কিল ডেভেলপমেন্ট, প্যারামেডিক্যাল এই কোর্সগুলোকে আমরা প্রমোট করি সাধারণত। এর সাথে সাথে আমরা যেটা ফিল করেছি যে মানে আঁকার জগতের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টাকে মানে অপান্তেও করে ফেলে রাখা হয়েছে। যেমন ম্যাক্সিমাম গার্জেন বলুন, অভিভাবকরা চিন্তাভাবনা করে কি আঁকাটা একটা থার্ড সাবজেক্ট, মানে এখন ফার্স্ট সাবজেক্ট তাদের পড়াশোনা, সেকেন্ড সাবজেক্ট গান বাজনা, কিন্তু আঁকা নিয়ে তাদের আর কোনো কেরিয়ার হতে পারে না। কিন্তু আঁকা নিয়ে যে একটা বড়সড় কেরিয়ার হতে পারে এইটাও কিন্তু আইডিয়ার বাইরে।
তো এই বিষয়টাকেই আমরা ধীরে ধীরে প্রমোট করার জন্য কী করেছি, বিভিন্ন লেভেলের আমরা চ্যাম্পিয়নশিপ আনতে চলেছি। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে যে অল বেঙ্গল ইন্টার স্কুল ড্রয়িং চ্যাম্পিয়নশিপ, এরপরে ধরুন অল ইন্ডিয়া ড্রয়িং চ্যাম্পিয়নশিপ আসবে, তারপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আমাদের একটা ইচ্ছা আছে। কারণ যখন বাচ্চারা প্ল্যাটফর্ম পেতে শুরু করবে তখনই কিন্তু গার্জেনদেরও এই মানে ইন্টারেস্ট আসবে যে না, এটাও একটা কিছু হতে পারে। তারপর ধরুন আর্টের সাথে সাথে কিন্তু অনেক কিছু জিনিস আছে, সেই বিষয়গুলো হচ্ছে যেমন ধরুন ক্রাফটের ব্যাপার আছে, আবার ধরুন মানে বিভিন্ন ধরনের ফ্যাশন ডিজাইনিংয়েও কিন্তু আঁকার অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু এইগুলোকে কেরিয়ার হিসেবে কেউ ধরতে চায় না। আপনার মডেল বানানো, এগুলো সবই তো আর্টের সাথে যুক্ত রয়েছে। তো আমরা চাইছি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে একটা মানে কি বলবো, মানে এডুকেশন প্লাস ইন্ডাস্ট্রিয়াল প্রজেকশনও আমরা ইন ফিউচার আনবো এটার পেছনে, যে যারা আঁকছে, আঁকার সাথে সাথে যত ধরনের ক্রাফট করবে, মানে যাতে মানে আঁকার বিভিন্ন সাবজেক্ট, মানে টেরাকোটার বিষয়টা, আপনার মডেল যে বানানো হচ্ছে বিভিন্ন ধরনের, মানে এই জাতীয় বিষয়গুলো নিয়ে যারা কাজ করছে তাদেরকে ইন ফিউচার আমরা আবার ডিজিটাল পোর্টাল আনতে চলেছি, যে যারা এই জিনিসগুলো তৈরি করছে তাদেরকে মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটকে আমরা আনতে চলেছি। মানে ইচ্ছা আছে অনেক কিছুই, কিন্তু এইবার এই মানে মানুষের সাহায্য পেলে তবেই কি বলুন তো একটা বড় কিছু করা যাবে। বিশেষ করে দরকার হচ্ছে আর্টের জগতে যারা রয়েছে, যেমন আমাদের নীলাদি স্যার আজকে এইখানে আয়োজন করেছে, অবশ্যই তাকে অনেক ধন্যবাদ। এর আগেও প্রচুর টিচাররা যারা কম্পিটিশন করেছে, যারা করতে চাইছে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই বলেই শেষ করি। স্যার, জিজ্ঞাসা করবো আপনাকে, যে বাচ্চাগুলোর মধ্যে সত্যি আঁকা নিয়ে এগোনোর মনোভাব রয়েছে, আপনি তাদের উদ্দেশ্যে কি পরে পদক্ষেপ নিতে চলেছেন? আপনাদের সংস্থা এর পরে আর কি পদক্ষেপ নেবে সেই বাচ্চাদের উদ্দেশ্যে যারা সত্যি আঁকা নিয়ে এগোতে চায়? দেখুন, যারা আঁকা নিয়ে এগোতে চায় তাদের জন্য আমাদের যে পদক্ষেপ রয়েছে, সেই পদক্ষেপের তিনখানা ভিশন আছে। এক হচ্ছে দেখুন মানে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ধরুন যারা মানে ডিএফএ, বিএফএ, এমএফএ করতে চায়, তাদেরকে আমরা চেষ্টা করছি খুব কম কোর্স ফিজে যাতে তারা এই তাদের কোয়ালিফিকেশানটাকে, আঁকার কোয়ালিফিকেশানটাকে কমপ্লিট করতে পারে। ছোট একটা ইউনিভার্সিটি, আর্ট ইউনিভার্সিটি ক্রিয়েট করতে চাইছেন? বলতে পারে আর্ট কলেজ। কারণ আমাদের তো অত ফিনান্সিয়াল নেই, আমরা একটা আর্ট কলেজ করতে পারি, একটা অথেন্টিক ডিগ্রি দিতে পারি, এবং সেই ডিগ্রিটা যাতে ইন ফিউচার গিয়ে কাজে আসতে পারে, এইটা হচ্ছে আমাদের প্রথম এজেন্ডা। দ্বিতীয় হচ্ছে যে ধরুন প্রচুর বাবা মা আছে, এই যে দেখবেন প্রতিটা কম্পিটিশান হয় একটা এন্ট্রি ফি নেওয়া হয়, এই এন্ট্রি ফিটা অনেক সময় 40 টাকার হয়, অনেক সময় এখন অনেক জায়গায় দেখা যায় 200, 250, 300 হচ্ছে, কিন্তু এন্ট্রি ফিটার একটা প্রপার ইউটিলিটিস কোনো জায়গায় হয় না। এটা আইদার অর্গানাইজেশনের ভাগাবটরা হয়ে যায়, আইদার মানে তারা তাদের এক্সপেন্সেস করে। কিন্তু আমরা যে এই এন্ট্রি ফিজের ব্যবস্থাটা করছি মানে বা নিচ্ছি, এই এন্ট্রি ফিজটাকে ইন ফিউচার একটা ইউটিলিটিসে কাজে লাগানো হবে। যেমন ধরুন একটা বাচ্চার মানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি, কোনো কারণে একটা বাচ্চার মানে ঈশ্বর যেন না করে, এটা বাচ্চার একটা কোনো প্রবলেম হয়েছে, তো এইখান থেকে যে ফান্ডটা ইন ফিউচার মানে এই কম্পিটিশানগুলোর মাধ্যমে যে ফান্ডটা জেনারেট হবে, সেই ফান্ডটা কী হবে একটা জায়গায় প্রিজার্ভ রাখা হবে। যদি কোনো বাচ্চার কোনো সমস্যা হয় ওটাকে তাকে হেল্প করা হবে। তা এডুকেশন পারপাস হতে পারে, তা আপনার হেলথ পারপাস হতে পারে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় এজেন্ডা, মানে সকলের যে একসাথে হবে তার তো কোনো নেই, একটা বাচ্চা প্রবলেম হতে পারে, তো মানে শুধু কম্পিটিশান করলাম, একটা প্রাইজ নিয়ে গেলাম, দ্যাটস এনাফ, এইটা কিন্তু এখানে নয়। অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন টেকনোলজির দ্বিতীয় যে উদ্দেশ্যটা হচ্ছে যে তাদেরকে ইন ফিউচার প্রোটেকশনেরও একটা ব্যাপার করা হচ্ছে, যে
এডুকেশনের প্রবলেম হতে পারে, যে ধরুন বাবা মা আছে, তাদের ফিনান্সিয়াল জায়গা খুব ভালো আছে, কিন্তু হট করে কোনো কারণে সে আর ধরুন মাধ্যমিক পরীক্ষাটাই দিতে পারছে না। তো আমাদের কাছে যদি প্রপার ওয়েতে অ্যাপ্লাই করে তো তাকেও সেই হেল্পটা করা হবে, সে যাতে পরীক্ষাটা দিতে পারে। কিন্তু তথাপিও হচ্ছে এই কম্পিটিশনে সে পার্টিসিপেন্ট থাকতে হবে। মানে এমন নয় যে আমি কম্পিটিশনে পার্টিসিপেট করিনি বা কোনো কম্পিটিশনের অংশ নয়, মানে কম্পিটিশনে আজকে কোনো বাচ্চা পার্টিসিপেট করলো মানে এআইসিটিটির সদস্য হয়ে গেল, আপনাদের সাথে জুড়ে থাকতে হবে। হ্যাঁ, পরিবারের সদস্য। পরিবারের সমস্যা হলে তখন একজন আরেকজনকে হেল্প করবে। এইটা আমাদের দ্বিতীয় এজেন্ডা, যে হতেই পারে সমস্যা, এবং এই মানে এন্ট্রি ফি যেটা নেওয়া হচ্ছে ইন ফিউচার হয়তো দেখতে পারেন আপনারা, পরবর্তীকালে কোনো একটা কম্পিটিশনে দেখা হলো, সেখানে আপনি জিজ্ঞেস করলেন যে স্যার আপনি তো 40 টাকা দিয়ে এন্ট্রি ফি নিয়েছিলেন, আজকে এন্ট্রি ফিটা 100 টাকা হলো কেন? এটা প্রশ্ন আসবেই। তো প্রথম দিনেই আমি আপনাদের বা বলে দিলাম যে আমাদের মূল উদ্দেশ্য এন্ট্রি ফি নেওয়ার কেন আছে, একটা সোশ্যাল ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করার জন্য এই এন্ট্রি ফিটা নেওয়া হচ্ছে। আর বাকি যা প্রাইজ এগুলো ম্যাক্সিমাম স্পন্সরশিপে। তো এইটা আমাদের দ্বিতীয় এজেন্ডা ছিল। আর কেরিয়ার তৃতীয় এজেন্ডা, কেন যে কোনো কাজ করতে গেলে কেরিয়ার, একটা ভালো কেরিয়ার হতে হবে। এবার কেরিয়ারের মধ্যে আমরা যেটা যে জিনিসগুলোকে আনতে চলেছি সেই জায়গাগুলো হচ্ছে, ফার্স্ট আপনার যারা ভালো আঁকে তাদেরকে নিয়ে একটা মানে আঁকা এবং আর্ট কালচার নিয়ে একটা ইন্ডাস্ট্রি তৈরি করার। সেখানে প্রতিটা ক্যান্ডিডেট যারা ধরুন ভালো আঁকে, ধরুন একটা আপনার একটা কাপড়কে সুন্দরভাবে বুটিক করছে, সে কি করছে, একটা বুটিক করে নিয়ে একটা তার পাশের বাড়ির লোককে বিক্রি করছে। কিন্তু এটাই যদি সে বেশি করে বানিয়ে নিয়ে কেউ একজন আছে, সে যদি অল ওভার ইন্ডিয়ায় বিক্রি করে, তাহলে তার ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটা ভালো হবে। এই ধরনের ছোট ছোট কিছু উদ্দেশ্য আমাদের তৃতীয় এজেন্ডার মধ্যে এই কম্পিটিশনের পেছনে লুকিয়ে রয়েছে। এই কম্পিটিশন কেন, যতগুলো কম্পিটিশন হবে তার মধ্যে এই তৃতীয় এজেন্ডা, হ্যাঁ উদ্দেশ্য, এই হচ্ছে আমাদের 3খানা এজেন্ডা। আপনাদের উদ্দেশ্য এবং প্রচেষ্টা সত্যিই সাধুবাদ জানানোর মতো। স্যার বলবো আপনাকে যে অনেক গার্জেনরাই এখন চায় বাচ্চাদের শিল্প থেকে দূরে রাখতে। তারা মনে করে যে পড়াশোনাটাই মেন প্রাধান্য দেওয়া উচিত বাচ্চাদের ক্ষেত্রে, পড়াশোনা করলে ওরা ফিউচারটা খুব ভালোভাবেই সেট করতে পারবে, এবং এই আঁকা, বিশেষত আঁকা, নাচ, গান এগুলো ক্লাস 8-9 অবধিই ঠিক আছে। হ্যাঁ, তো এই রকম গার্জেনদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? ফার্স্ট অফ অল হচ্ছে যেদিনকে বাচ্চা কেঁদে ওঠে সেদিনকেই কি বলুন তো গার্জেনরা বলে ওঠে যে আমার ছেলে মেয়ে হয় ডাক্তার হবে, নাহলে ইঞ্জিনিয়ার হবে, বা আইএএস অফিসার হবে। এইটা কিন্তু প্রতিটা বাচ্চারই একটা নিজস্ব সত্তা আছে। যদি সেই সত্তাকে যদি মেনে নিয়ে গার্জেনরা তাদেরকে তৈরি করতে চায়, তাহলে প্রতিটা গার্জেনই দেখতে পাবে কি তার মধ্যে হয় আঁকার একটা আঁকাটাকে ভালোবাসছে, কেউ ভাববে যে আপনার নাচকে ভালোবাসে। প্রতিটা বাচ্চা যখন জন্মায় তার 2 থেকে 3 বছরের মধ্যে কি হয়, তার ব্যক্তি সত্তাটাকে বেরিয়ে আসে। মানে সে হয় আঁকতে ভালোবাসবে, সে হয় গান গাইতে ভালোবাসবে, সে হয় নাচতে ভালোবাসবে, সে হয় খেলা করতে ভালোবাসবে। কিন্তু সেই জায়গা থেকে আমরা গার্জেনরা, আমরা বলি বলছি, আমরা সবসময় আগে তো পড়াশোনা করতে হবে, বেসিক এডুকেশন কমপ্লিট করতে হবে, রেজাল্ট আনতে হবে। কেউ চিন্তা ভাবনা করে না যে ইচ্ছা শক্তিটা কি আছে, ইচ্ছা শক্তি হচ্ছে সচিন টেন্ডুলকার। ওনার বাবা যদি চিন্তা ভাবনা করতো যে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমাদের আঁকার জগতে সকলেই জানে। ওনার বাবা যদি চিন্তা ভাবনা করতো যে আমার ছেলে ডাক্তার হয়ে বসে যাবে, তাহলে কোনোদিনও কোনো ভাস্কর্য তৈরি হবে। আঁকার নিয়ম
days, and মানে আর্ট কালচারের we'll go through the wastelands, through the highways, and এমন কোনো লোক নেই। we'll go. শিল্পী হিসেবে শিল্পীর যে সবসময় ডিগ্রি থাকবে এটাও কিন্তু গার্জেনকে এটা বুঝতে হবে যে আমার ছেলে বাচ্চারা বাচ্চাগুলো শিল্পী হয় তাদের সবসময় কোয়ালিফিকেশন অনেক মানে বেশি হতে হবে তার কোনো And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on ফার্স্ট অফ অল হচ্ছে মানে আপনি যে প্রশ্নটা বললেন যে গ্রামে যাদের আর্থিক ক্ষমতা নেই তাদের জন্য কি দেখুন যদি প্রকৃত প্রতিভা হয় যেমন আমাদের সেকেন্ড কম্পিটিশনের কথা বলি সেকেন্ড কম্পিটিশনে আমাদের 10 জন ক্যান্ডিডেট এরকম এসেছিল তারা কি বলতো এমনি দাঁড়িয়েছিল মানে এটা কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়েছে কিন্তু তাদের মনে ইচ্ছা আছে ওটা প্রত্যন্ত গ্রামে ছিল উলবেড়িয়ার তো তারা এসে দাঁড়িয়ে আছে তখন মানে একজন গার্জেনই জিজ্ঞেস করে কিরে তোরা এখানে দাঁড়িয়ে কেন আছিস উনি বললো যে তখন বাচ্চাগুলো বলছে আমাদের খুব মানে আঁকা দেখতে এসেছি তোরা আঁকবি ওই গার্জেনই জিজ্ঞেস করে তখন আমাকে এসে বলে যে এরা আঁকতে চাইছে তখন এআইসিটির পক্ষ থেকে ওদেরকে ফ্রিতে কম্পিউটার হিসেবে করা হয় এটাই শোনার ছিল কারণ আপনি বলেছিলেন যে আমাদের সাথে জুড়ে থাকতে হবে তবে গিয়ে সেই বাচ্চাদের জন্য আমরা কিছু করতে পারবো এই কথাটারই আমি অপেক্ষায় ছিলাম যে একদম যারা সত্যি কোনো ধরুন আঁকা শিখছেই না কোনো স্যারের কাছে বা ম্যামের কাছে তো তার ফলে আপনাদের যে বিভিন্ন কম্পিটিশন হচ্ছে তারা সেটা দিতেও পারছে না তো সেই বাচ্চারা যারা দিতে পারছে না তাদের জন্য আপনি ঠিক কী পদক্ষেপ নেবেন সেটাই শুনতে চাইছিলাম অ্যাকচুয়ালি আমাদের এই যে কম্পিটিশানটা যখন হচ্ছে আমাদের যেমন নেক্সট আর একটা কম্পিটিশান আসবে সেই কম্পিটিশান তাদেরই জন্য যে মানে ওটা টোটালি ফ্রি হবে অল বেঙ্গলের ওপর বা অল ইন্ডিয়ার ওপর ওটা ফ্রি মানে আমাদের যেমন একাধারে পেড আপ কম্পিটিশান আছে সেই রকমই আবার ফ্রি কম্পিটিশানেরও ওয়ে আছে কারণ আলটিমেটলি আমাদের দরকার হচ্ছে বোথ সাইড মানে দেখুন ট্যালেন্ট আমি যেটুকুনি মনে করি ট্যালেন্ট কিন্তু যে পেটে ভাত নেই সেই পেটেতেই আছে হ্যাঁ তো সেই জায়গায়ও আমাদের একটা চিন্তাভাবনা রাখা হয়েছে গ্রামে গঞ্জে যেমন ধরুন অরফেন হাউস আমাদের একটা ল আছে যে এই কম্পিটিশনের যে সেকেন্ড ভার্সন যেটা সেটা অরফেন চাইল্ডদের জন্য ফ্রি কারণ তাদের হয়ে পেছনে কোনো গ্যাটিস দেওয়ার লোক নেই যে সে তার এনটিভিটা জমা করবে সেই এনটিভির মেন বিয়ার করবে হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিলই মানে তাদের ট্যালেন্টটা দরকার যারা ধরুন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য এই কম্পিটিশন ফ্রি মানে তাদের কোনো এনটিভি দিতে হয় না মানে আমাদের এআইসিটির ধরুন কোনো বাচ্চা রয়েছে প্রত্যন্ত গ্রামে একদম না খেতে পারার জায়গায় সে যদি কম্পিটিশনে অংশ নিতে চায় জন্য ফ্রি থাকে আমাদের মানে সকলের জন্য আরে সবথেকে বড় জিনিস হচ্ছে চিন্তাভাবনাটা কী করে নেবেছে যে চিন্তাভাবনা এই করেই নেওয়া হয়েছে যে ইন ফিউচার যদি মানে কোনো বাচ্চার কোনো সমস্যা হয় এই যে ফান্ডটা জেনারেট হচ্ছে সেই ফান্ডটাকে তাদেরকে ইউটিলিটিসে ব্যবহার করা হবে তো সুতরাং তাদের যারা এনটিপি জমা করতে পারছে না তাদেরকে বাদ রাখা যায় কিভাবে সকলকেই নিয়ে মানে চিন্তাভাবনা করা হয়েছে আমাদের অনেক ধন্যবাদ আপনাকে ক্যানভাসের তরফ থেকে আপনাদের সংস্থার জন্য অনেক শুভকামনা রইল একদম উচ্চতার শীর্ষে যাক আমরা এটাই কামনা করব পাশে থাকবেন আমাদের আমরা আছি আপনাদের পাশে
অবশ্যই। থ্যাংক ইউ ক্যানভাস। আর আমরা চিত্রকলা আর্ট স্কুলের স্যার, আমি স্যারের থেকে একটু জানতে চাইবো এই কম্পিটিশনের বিষয়টা। এই কম্পিটিশানটা এই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনোলজি, এডুকেশন অফ টেকনোলজি, এনারা আমার সাথে কন্ট্যাক্ট করে। আমার হচ্ছে চিত্রকলা আর্ট স্কুল, হ্যাঁ। তো এনারা কন্ট্যাক্ট করার জন্যে আমি ওদের প্রস্তাব নিই এবং চেষ্টা করি যে আমাদের এই স্কুলটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাওয়া। ওনাদের মোটামুটি খুব ভালো প্রস্তাব ছিল বলেই আমি এটাকে অংশগ্রহণ করাই। আমারও কিছু স্টুডেন্ট আছে, কিছু বাইরের থেকে স্টুডেন্ট এসছে। তো মোটামুটি ওনাদের উদ্যোগে বা আমার একটুখানি ওদের সাহায্য দিয়েছি, মানে সহযোগিতাই করেছি ধরে রাখুন, দিয়ে এইটাকে আমরা এগিয়ে। আপনারা ওনাদের বক্তব্য শুনেছেন বা শুনবেন, হ্যাঁ। অতএব এখানেই। থ্যাংক ইউ স্যার। তোমার নাম? সৃজনী চৌধুরী। এটা কি থিম করতে চাইছো? আমি শিব Life along the way. এখনও অনেকটাই বাকি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তুমি যেই কালারটা মেশাচ্ছ, পার্বতীর যে স্কিনের কালারটা করেছো, এটা কি কি কালার দিয়ে করেছো? আমি স্কিন কালার ব্রাউন, অরেঞ্জ আর রেড দিয়ে করেছি। আচ্ছা, এই থিমটা কি পুরোটাই তোমার ভাবনায় না স্যার দিয়ে দিয়েছিলেন? এটা আমি স্যারের কিছুটা আইডিয়া নিয়ে করেছি আর নিজে করেছি কিছুটা। কত বছর ধরে আঁকা শিখছো? আমি ক্লাস 1 থেকে আঁকা শিখছি। তুমি কি চিত্রকলার আর্ট স্কুলের স্টুডেন্ট? হ্যাঁ। ওকে। তোমার নাম? সঞ্চারী আচার্য। আচ্ছা, তুমি এটা কি আঁকছো? একজন বৈষ্ণব ভক্ত। এই আইডিয়াটা কি তোমার? না, কিছুটা স্যার বলে মানে আইডিয়া দিয়েছেন আর কিছুটা কালারটা আমার কালারের জন্য। আচ্ছা, তুমি কত বছর ধরে আঁকা শিখছো? ছোট থেকে, একদম ছোট থেকে। আচ্ছা, এই যে ধুতির কালারটা তুমি করেছো, এই শেডগুলো কি কি কালার মিশিয়ে করেছো? গোল্ডেন ইয়েলো আর হোয়াইট দিয়ে করছি, আরও সেট রয়েছে কালারের। ওকে, আমরা কমপ্লিট হলে অবশ্যই আসবো তোমার কাছে। শুভঙ্কর, তুমি কি চিত্রকলা আর্ট স্কুলের স্টুডেন্ট? হ্যাঁ। আচ্ছা, এটা কি আঁকছো? প্রকৃতির যে মা, তাকে যে ধরে আছে সেটা আমি আঁকছি। আচ্ছা, এই কনসেপ্টটা তোমার? না, সম্পূর্ণটা আমার না, ইন্টারনেট থেকে কিছু নেওয়া আর আমার কিছু আইডিয়া আছে। ইন্টারনেট থেকে কিছুটা নেও। আচ্ছা, আমি বলবো শ্রেয়াকে। ঠিক আছে, তুমি কমপ্লিট করো, আমরা আবার আসবো। দীপিকা, তুমি এটা কি আঁকছো? এটা আমি একটা তারকেশ্বর যাত্রা ড্রয়িং করছি। আচ্ছা, খুব সুন্দর হচ্ছে ড্রয়িংটা। তুমি কত বছর ধরে আঁকা শিখছো? 3-4 বছর মতো। তুমি চিত্রকলা আর্ট স্কুলের স্টুডেন্ট? হ্যাঁ। আচ্ছা, প্যাস্টেল শিখছো, আর কিছু শিখেছো? না, এখনো স্যার ওয়াটার কালার করাইনি, এখন প্যাস্টেলই করছি। আচ্ছা, এই যে কালার মিক্সিং করে করতে হয়, সেটা তুমি নিজের মন থেকে করো না স্যার ধরিয়ে ধরিয়ে দেয়? মিক্সিং যে কালারটা তুমি করো শেডের ব্যাপারে। স্যার প্রথম দেখিয়ে দিত, একটু অসুবিধা হতো, এখন ঠিক হয়ে গেছে। এখন বুঝতে পারো কোথায় কী কালার দিয়ে শেডটা দিতে হবে, তাই তো? কত ঘন্টা প্র্যাকটিস করা হয় বাড়িতে? বাড়িতে প্র্যাকটিস সব সময় তো করা হয় না, পড়াশোনা আছে, কম্পিউটার আছে। যখন টাইম পাই বা ছুটি থাকে তখন করি একটু। আচ্ছা, বুঝলাম। করো, আমরা কমপ্লিট হলে আবার আসবো। কত বছর ধরে আঁকা শিখছো? তুমি কত বছর ধরে আঁকা শিখছো? আচ্ছা, এই যে তুমি এটা এঁকেছো, এটা কি স্যার আঁকতে বলেছিলে? নিজে নিজে এঁকেছো? খুব সুন্দর হয়েছে। এই যে তুমি পাহাড়ে পিঙ্ক কালার দিয়েছো, এই পাহাড়ে পিঙ্ক কালার কি তুমি দেখেছো? না।
নিজের ভাবনায় করেছো তাই তো? হ্যাঁ। খুব মিষ্টি হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তোমার নাম? পপিয়া পাল। তুমি কি চিত্রকলা আর্ট স্কুলের স্টুডেন্ট? তুমি কি চিত্রকলা আর্ট স্কুলের স্টুডেন্ট? তুমি কোন স্কুলে আঁকা শেখো? স্কুলের নাম? স্কুলে আঁকা শিখি না, তুমি নিজে নিজে আঁকা শেখো? মাম্মা আঁকায় ঘরেতে। আচ্ছা, খুব মিষ্টি হয়েছে। তুমি এটা কি আঁকতে চেয়েছো? এই থিমটা কি? ছৌ নাচ। ছৌ নাচ, খুব মিষ্টি। এই যে তুমি সুন্দর কালার মিশিয়ে মিশিয়ে আঁকছো, এটা কি তুমি নিজে নিজে করেছো না মাম্মাম শিখিয়ে দিয়েছে? মাম্মা শিখিয়ে দেয়। বেশ সুন্দর। তোমার আঁকতে ভালো লাগে? হ্যাঁ। বেশ। আচ্ছা, তোমার নাম? স্নেহা। স্নেহা কি? নস্কর। স্নেহা কত বছর ধরে আঁকা শিখছো? 3-4 বছর ধরে। 3-4 বছর ধরে। আচ্ছা, খুব সুন্দর এঁকেছো। তুমি কি কি আঁকছো এটা? দুর্গা। বুঝতেই পেরেছি। এই যে তুমি কালার কম্বিনেশনটা করেছো, এই যে সেট দিয়েছো মুখের, এটা কি কি কালার দিয়ে করেছো? এটা অরেঞ্জ আছে, ইয়েলো আছে, আর হোয়াইট। আচ্ছা, বাড়িতে প্র্যাকটিস করা হয় আঁকা? প্র্যাকটিস করা হয় না কেন? সবারই আঁকাটা মাঝপথে, তাই মাঝপথের আঁকাই আপনাদের দেখাচ্ছি। কমপ্লিট হলে আবার দেখাবো। আচ্ছা, তোমার নাম? আমার নাম গৌরব দত্ত। গৌরব দত্ত। তুমি কত বছর ধরে আঁকা শিখছো? 4-5 বছর। খুব সুন্দর হয়েছে। তুমি এই যে আকাশটা করলে, আমি দেখতে পাচ্ছি বিদ্যুৎ চমকানোর একটা সিচুয়েশন তুমি তুলে ধরেছো। এর কালারটা তুমি কিভাবে করলে? জাস্ট রং দিয়ে পেপারটাকে ছেড়ে দিয়েছি শুধু জল দিয়ে, আর কালারটাকে জাস্ট ছেড়েছি, আর কিছু করে না। কি কি কালার মিক্সিং করে করেছো? আল্ট্রামাইন ব্লু আর কোবাল্ট ব্লু আর ব্ল্যাক। খুব সুন্দর। প্যাস্টেল করা কমপ্লিট হয়ে গিয়েছে না বাড়িতে এখনো প্যাস্টেল করা হয়? কমপ্লিট হয়ে গেছে। কত ঘন্টা প্র্যাকটিস করো? এখন প্র্যাকটিসের সময়, এখন পড়াশোনার চাপ আছে, এই জন্য প্র্যাকটিসের সময় হয় না। এত সুন্দর আঁকো, প্র্যাকটিসের সময় পাও না? প্র্যাকটিসের সময় হয় না। আচ্ছা, ইন ফিউচার কি পড়াশোনা নিয়ে যাবে? না, আমার আর্টের দিকে নেশা আছে, মানে আর্ট নিয়ে এগোবে? তাহলে আর আর্ট কি প্র্যাকটিস করো না কেন? এখন পড়াশোনার চাপটা আছে তো, এই জন্য আর সময় হচ্ছে না। বেশ, কমপ্লিট হলে আসবো আর একবার। খুব ভালো হবে তোমার ফিউচার। ক্যানভাসের তরফ থেকে তোমার অনেক কংগ্রেচুলেশনস। ওর ক্ষেত্রে ও অনেক ছোট থেকে আমার কাছে শেখে। এক্সপিরিয়েন্স বলতে কি, নিজের মেয়েকে কিরম ঘরে শেখাই, ব্যাস। এমনি বাচ্চাদেরকে, আরও বাচ্চাদেরকে শেখাই। অ্যাজ এ টিচার হিসেবে করি, এটা আমার প্রফেশন বলতে পারেন। আচ্ছা, আপনার স্কুলের নাম? আমার স্কুল বলতে গেলে আমি একটা জায়গায় গিয়ে ব্যাচ করাই, আর এমনি অন্য বাড়িতে বাড়িতে গিয়ে শেখাই, তো এরকম। আচ্ছা, মেয়ে খুব সুন্দর আঁকছে, সত্যি ভালো লাগলো। বয়স অনেকটাই ছোট, সেই তুলনায় খুব সুন্দর এঁকেছে। কি বাড়িতে রেগুলার প্র্যাকটিস করে? না, রেগুলার করে না, অনেক কসরত করতে হবে পেছনে, যে করে নেই মানে বসানোটাই ওকে খুব টাফ। আর এছাড়া তো মানে পড়াশোনার প্রচুর প্রেশার থাকে না, চেষ্টা করি নিয়ে আসি, যতটা সম্ভব হয় করি। আচ্ছা, আজকে যে কম্পিটিশনটা হচ্ছে সেটার খোঁজ কিভাবে পেলেন? আমি অ্যাকচুয়ালি ফেসবুক থেকে পেয়েছিলাম পোস্টারটা, তারপরে কন্ট্যাক্ট করি স্যারের সাথে, তারপরে সেই সূত্রে ধরে এখানে আজকে। থ্যাংক ইউ সো মাচ। ওর ফিউচার অনেক ব্রাইট হোক, ক্যানভাসের তরফ থেকে এটাই। পায়েল রায়। আপনি বাচ্চাকে নিয়ে এসেছেন এখানে তাই তো? হ্যাঁ। ছেলে না মেয়ে? মেয়ে। নাম? পরিণীতি রয়। ও কোথায় আঁকা শেখে? ও আমার একটা বন্ধু তপস্বী আছে, তার কাছেই আঁকা শেখে।
আচ্ছা, আজকে যে এখানে অল ইন্ডিয়া কম্পিটিশনটা হচ্ছে, আপনি এটা কোথা থেকে খবর পেয়েছেন? ফেসবুকের মাধ্যমে? না, যে আঁকা শেখায় তপশ্রী, তার কাছ থেকেই খবর পেয়েছি। আচ্ছা, বাচ্চা কি বাড়িতে প্র্যাকটিস করে আঁকা নিয়ে? হ্যাঁ, করে, ওর শখ আছে আঁকার, আঁকাটা ভালোবাসে? ভালোবাসে। ইন ফিউচার যদি এটা নিয়ে এগোতে চায়, আপনি কি ওকে এগোতে দেবেন? অফকোর্স, ও যদি এগোতে চায় অফকোর্স এগোতে দেবো। আচ্ছা, ও কার কাছে আঁকা শেখে? আপনার মেয়ে? আমার মেয়ে ওর মামার কাছেই আঁকা শেখে, ঘরেতেই। ঠিক আছে, বেশি দিনও শেখে না, 4 মাস ধরে আঁকছে। তার মধ্যে 3টে নিয়ে এসেছে, একটা চন্দননগর কোত্থেকেও পাবে। এই বৃদ্ধাশ্রমের একটা আঁকা এঁকেছিল, তো ওখানে শনিবার আবার আছে দেওয়ার। ব্যাস, নিজে নিজেই প্র্যাকটিস করে? নিজেই প্র্যাকটিস করে, ঘরে একবার করে করে, মানে সবসময় করে না, পড়াশোনা করে তো ঘরে একবার করেই করে। আজকে এখানে যে কম্পিটিশনটা হচ্ছে সেটার খোঁজ কিভাবে পেলেন? ওর মামাই সব ইন্টারনেট ঘেটে তো ফর্ম ফিল আপ করে রেখেছিল, তো আসা হয়েছে। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে প্রান্তিক ঘোষ, ঠিক আছে। আমি হচ্ছে কি সিডোর সেক্রেটারি, স্মল ইন্ডিয়া কাউন্সিল অফ, ঠিক আছে, এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এন্টারপ্রেনারশিপ, ঠিক আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি এখানে দুটো কথা বলবো আপনাদের ক্যানভাস আর্ট স্কুল সম্পর্কে। যেহেতু আপনারা আর্ট স্কুল, ঠিক আছে, এই যে ক্যাম্পেইনটা করছেন, ইউটিউব চ্যানেল করছেন, ঠিক আছে, এখানে আমার একটাই বক্তব্য, সবাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, আর লাইক শেয়ার করে দেবেন। আর এখানে যে নতুন প্রজন্ম, যেমন তরুণরা যারা আছে, তার সঙ্গে আর্ট সম্বন্ধে তাদের যে ক্রিয়েশন, ঠিক আছে, এখান থেকে দেখে অনেক কিছু জানতে পারবেন। এবং ভবিষ্যতেও তার আর যদি কিছু দরকার লাগে আমাদের এটা ফলো রাখবেন, তাহলে আমরা যাদের যে পোস্টগুলো করব এটা দেখে আপনারা উপকৃত হবেন, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।